ভোগান্তি মুক্ত করতে পারি না এই কারণে যে ভোগান্তি মুক্ত করার দায়িত্ব যাদের, ওনারা দায়িত্বটা পালন করেন না। অ্যান্সার তো সিম্পল। না, উদাহরণ তো আছে। কিছুদিন আগে আমাদের আমিনুল্লাহ নূরী যেটা বললেন যে অনেক ভালো ম্যানেজমেন্টের কিন্তু উদাহরণ আছে, তাহলে অন্যরা সেটা পারে না কেন? না, ওই তো বললাম যে যাদের এটা করার কথা, মুক্ত করার কথা, ওনারা ঠিকমতো কাজটা করেন না অথবা পারেন না। হয় ওনারা অবহেলা করেন অথবা ওনারা অযোগ্য। এই তো হবে কারণ। আপনি যে কথা বললেন, আমার নিজেরই অভিজ্ঞতা আমি বলি। গত রোজার ঈদের মানে ঈদের 2 দিন আগে আমি নিজে মানে যে কোনো কারণ হোক আমাকে ওইদিকে যেতে হয়েছিল, উত্তরবঙ্গের দিকে, মানে বুড়িমারি পর্যন্ত গিয়েছিলাম আমি। ঈদের 2 দিন আগে আমি রাত্র 8টার সময় গাবতলী থেকে উঠছি, পরের দিন রাত্র 8:30টায় আমি বুড়িমারি পৌঁছেছি। পৌঁছেছে? হ্যাঁ, আমি এবং আমার ওয়াইফ দুইজনে গিয়েছি আর কি। ওখানে আমার যাওয়ার খুব প্রয়োজন ছিল, জন্য আমি গিয়েছিলাম। মানে আমার 24 ঘন্টায় আমি বুড়িমারি পৌঁছতে পারি নাই, আমি নিজে। এটা আমি অন্য লোকের কাছে শুনে বলতেছি না কিন্তু। তো এই যে বিষয়টা, এখন রাস্তা তো অতটুকুই, ওরকম একটা ভালো গাড়ি গিয়েছে, তাহলে যেতে পারলাম না কেন? দোষটা কার? নিশ্চয়ই যাত্রী হিসেবে আমাকে দিবেন না, আমার ড্রাইভারের কোনো দোষ ছিল না। সে তার মতো সেও তো কষ্টে ছিল। 24 ঘন্টা একটা গাড়ি চালিয়ে নেওয়া কেন? মানে আমার কথা হলো কেন? নিশ্চয়ই কারো না কোনো দায়িত্ব ছিল রাস্তাটাকে ক্লিয়ার রাখার, উনি রাখতে পারেন নাই। অথবা গাড়ির চাপ বেশি ছিল। গাড়ির চাপ ওই সময় বেশি, অন্যান্য সময় যাতে তাহলে আগের দিনও যাচ্ছিল তাই তো ছিল। তাহলে কি কারণে ঘটনাটা ঘটে? এখন এই বিষয়গুলো কিন্তু দেখেন, এই যে প্রস্তুতি, ওনারা সবাই বলবেন সবারই প্রস্তুতি আছে, কিন্তু প্রস্তুতি থাকে না কোন বছর? আপনি আমাকে এমন একটা বছরের কথা বলেন যে বছরে কোনো প্রস্তুতি ছিল না, এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন যে এই বছরে আমার কোনো প্রস্তুতি নাই। এরকম কখনো ঘটছে? আচ্ছা, আমরা সবসময় যে প্রশ্নটা করি, কিন্তু যে প্রশ্নের উত্তরটা আমরা ঠিকমতো পাই না, যে দেখেন ডিজিটাল বাংলাদেশে আছি, পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু আমরা করে ফেলেছি নিজস্ব অর্থায়নে, কিংবা আমাদের যে একটা বড় একটা সাফল্য, কিন্তু এত বছর ধরে করলাম, এত বড় বাজেট, অথচ সেখানে আমরা দিলাম না। মানে আপনার সেখানে অ্যানালগ পদ্ধতিতে আমরা ডিজিটাল আপনার টোল সিস্টেম করলাম না। এটা অনেকেই বলে যে এটা শুধুমাত্র কোনো পক্ষকে একটি বড় মানে অসৎ উপায়ে আপনার মানে তার ব্যবসা করার জন্যে, যার জন্য এটা হলো না। কারণ দেখেন এই টোল প্লাজাগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি এই যে আপনার মানে পশুরহাটের বাইরে সবচেয়ে বড় যে ধাক্কাটা হয় সেটা হলো টোল প্লাজা। দেখা যায় যে 8 কিলোমিটার পর্যন্ত, 8 কিলোমিটার 9 কিলোমিটার পর্যন্ত আপনার সেখানে গাড়ি দাঁড়িয়ে যায়, কারণ যেহেতু ম্যানুয়ালি করতে হচ্ছে, কিছুই করার নাই। না, আপনার এই যে আপনি কারণটা বলেন, এটা ওনারাও জানেন, কিন্তু যাদেরকে এই টোল প্লাজাটা ম্যানুয়াল পদ্ধতিকে চেঞ্জ করে ডিজিটাল পদ্ধতিতে নিতে হবে, যারা দায়িত্বপ্রাপ্ত, ওনারা জানেন। কিন্তু এখন ওনাদেরও নানা ধরনের সীমাবদ্ধতা থাকে হয়তো বা, ওই যে আপনি বললেন না যে বিশেষ কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, যদিও এটা হয়, তো ওনারা কী করবেন? ওনাদেরও তো নানা রকম সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। আমি কোনোটাই অস্বীকার করছি না, কষ্ট যে করেছি আমি বাংলাদেশের লোক, ওনারা কেউ এলাকায় যান না। আবার দিচ্ছি, এত বড় পদ্মা সেতু করে ফেললাম আমি, এতগুলো সময় লাগলো, কিন্তু ডিজিটাল আপনার বুথের কোনো প্ল্যান থাকলো না। মানে আমার যেখানে বড় প্রশ্নটা, আমি প্রশ্নটা উত্তর আপনার কাছে পরে আমি আবার খুঁজবো, আবার আসবো।